খেতে ভালোবাসে, আর খাবারের সঙ্গে মশলার একটা ওতপ্রোত সম্পর্ক রয়েছে। আর স্বাদের কথা বললে আর মশলার কথা এলেই কিন্তু সানরাইজের কথা মনে পড়ে। ভারতবর্ষ কিন্তু মশলার জন্য খুব খুব বিখ্যাত, এবং এই ভারতবর্ষেই কিন্তু বিভিন্ন দেশ থেকে বহু সময় বহু মানুষ ছুটে এসেছে এই মশলার টানে। সিন্ধু সভ্যতা থেকে আমরা জানি এই মশলার ব্যবহার চলছে। সেই মশলাকেই ব্যবহার করা যেতে পারে দুর্গাপুজোর মণ্ডপে। ৬৬ পল্লী ক্লাব ঠিক সেটাই করেছে। প্রথমত হচ্ছে আমার এবছরের যে কনসেপ্ট, তার নাম রাখা হয়েছে স্বাদ কহন। স্বাদ বলতে, কারণ দুর্গাপুজো মানেই বাঙালির কাছে মশলা বা খাওয়া দাওয়ার একটা বিরাট ভূমিকা পালন করে, এবং ভোগ, সেখানে ভোগ ছাড়া কোনো পুজোই সম্ভব নয়। তো প্রথম যখন সানরাইজের সঙ্গে কথা হয় যে তাদের মশলা নিয়ে কাজ হবে, তো তখন আমার প্রথম যেটা মাথায় আসে যে মশলার যে ব্যবহারিক পরিবর্তন এবং তার সঙ্গে মশলার ইতিহাস, এই দুটো দিকের মধ্যে একটা মিশেল তৈরি করা। এবং সানরাইজ তাদের যে জায়গাটাকে তুলে ধরে তাদের ব্র্যান্ডিংয়ের মধ্যে দিয়ে, যে মহিলাদেরকে রান্নাঘর থেকেও বার করে নিয়ে আসা, যে শুধুমাত্রই তারা রান্নাঘরে যেন আটকে না থাকে। ৬৬ পল্লী ক্লাব যেটা করেছেন, সানরাইজ মশলার সঙ্গে কোথাও গিয়ে ব্লেন্ড করে একটা নতুন উপস্থাপনা করতে চলেছে কলকাতাবাসীর কাছে। আমরা সেই জায়গাটাই দর্শককে দেখাতে চাই যে একটা ব্র্যান্ড দিয়ে এবং ব্র্যান্ডের প্রোডাক্ট দিয়ে, মানে সানরাইজের প্রোডাক্ট যেটা মশলা, সেই মশলা দিয়েও কিন্তু একটা সুন্দর পরিকল্পনা তৈরি করা যায়, এবং সেটাও কিন্তু আমরা মানে মানুষের কাছে পৌঁছে দিতে পারি। এবং যখন দর্শনার্থীরা ঢুকবেন, ঢোকার সময় একটা বিশাল আকারের 30 ফুটের একটা সানরাইজের লোগো দেখতে পাবেন, এবং তার অপোজিট সাইডে তারা দেখতে পাবেন মায়ের চালচিত্র, কিন্তু সেই চালচিত্রের ভেতর সানরাইজের প্রোডাক্ট। মানে পুরোটাই আমরা কিন্তু মণ্ডপের কনসেপ্টের সাথে নিয়ে, ব্র্যান্ডকে নিয়ে এবছর একটা উপস্থাপন করছি, যেটার নাম আমরা প্রথমে টিজারে রেখেছিলাম পুজোর 5 ফোড়ন, কিন্তু এখন আমরা সেটার নাম দিয়েছি, মানে যেটা কনসেপ্টের নাম স্বাদ, সানরাইজ স্বাদ কহ। সানরাইজের কথা যদি বলি, সানরাইজ কিন্তু বাঙালিদের, বিশেষ করে মহিলাদেরকে, তারা কিন্তু শুধু রান্নাঘরের মধ্যে আবদ্ধ রাখতে চাননি। ৬৬ পল্লী সবসময় মায়ের আরাধনার সাথে চেষ্টা করে ওমেন এম্পাওয়ারমেন্টের উপর কাজ করার জন্য, এবং এই যে ওমেন এম্পাওয়ারমেন্টের উপর যে আমরা কাজ করি, বিগত লাস্ট 3 বছর ধরে আমরা একটি বাণিজ্যিক সংস্থা সানরাইজকে আমাদের পাশে পেয়েছি আমাদের সহযোগিতা করার জন্য এই ওমেন এম্পাওয়ারমেন্টের ব্যাপারে। এবছর কিন্তু মণ্ডপে আসলে মানুষ কিন্তু সানরাইজকেও মণ্ডপের ভেতর দেখতে পাবে। আধুনিক যুগে সানরাইজ যে মশলাগুলো আপনাদের সামনে নিয়ে এসেছে, একদম গুঁড়ো মশলা, পেস্ট মশলা, যাতে করে চটজলদি রান্নাও হয় কিন্তু সেই স্বাদ আর গন্ধ বজায় থাকে। আমার শুরুতে যখন মানুষ ঢুকবে, দেখতে পাবে যে একটা বিরাট হামনদিস্তে রয়েছে, যার উপরে একটা মশলা ঢালা হচ্ছে, এবং ওই যে হামনদিস্তেটা, তার গায়ে একটা ফ্রেস্কোর মতন কাজ থাকবে। এবার যখন আমি মূল মণ্ডপে ঢুকছি, তখন দেখব দুটো মশলার আলমারি জায়েন্ট স্কেলে দাঁড়িয়ে আছে। কিন্তু মশলার আলমারির যে প্যাটার্ন, সেটাকে দেখলে মনে হবে একটা আর্কিটেকচার। ঠিক সিলিংটাতে যখন আমি দেখব, সেখানে দেখব একটা ম্যাপ, ভারতবর্ষের একটা ম্যাপ, যেখানে সেই ম্যাপটা তৈরি হচ্ছে পুরো মশলা দিয়ে। আমার যে দুর্গা প্রতিমা হচ্ছে, সেই দুর্গা প্রতিমার গহনাও তৈরি হচ্ছে কমপ্লিট মশলায়। এখন পুজোর সময় দর্শকরা দেখতে পাবে ঠাকুরের গহনা, শাড়ি থেকে শুরু করে মণ্ডপে কিভাবে এই মশলা দিয়ে তারা শিল্পকলা তৈরি করেছে, এবং অবশ্যই সানরাইজ কিভাবে এই মণ্ডপে স্থান পেয়েছে। ক্যামেরায় গৌরবের সঙ্গে সুচরিতা, TV9 বাংলা, কলকাতা।